আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের 4-1 গোলের লজ্জার হার। এমন হার দেখে দরিভালকে নিয়ে রেগেমেগে যা বললেন নেইমার জুনিয়র। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সকালে আর্জেন্টিনার ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলার শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে আর্জেন্টিনা। ফলাফল হিসেবে খেলার 4 মিনিটেই জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে নেন। এরপর খেলার 12 মিনিটে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে 2-0 গোলের লিড এনে দেন। তবে খেলার 26 মিনিটে ম্যাথিউ খুনা ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করে, কিন্তু সেই সুখ বেশিক্ষণ টেকেনি। 37 মিনিটে ব্রাজিলকে আরও একটি গোল দেন ম্যাকঅ্যালিস্টার। ফলে 3-1 গোলের লিড নিয়ে বিরতিতে যান আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে নিজেরা আরও একটি গোল হজম করে ফলাফল ম্যাচ শেষ করে 4-1 ব্যবধানের হার নিয়ে। আর এতেই চলেছে ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। নেইমার বলেন, আমি ব্রাজিলের খেলা দেখলাম, ব্রাজিলের খেলা দেখে আমি খুবই হতাশ। ম্যাচে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। তবে এমন হার আমাদের প্রত্যাশা ছিল না। আমাদের উচিত ছিল আরো ভালো কিছু করা। মাঠে আমরা 4 গোল খাওয়ার মতো দল নয়, আমরা আরো ভালো কিছু করতে পারতাম। তবে আমার মনে হয় এই ম্যাচে বড় সমস্যা ছিল একাদশ নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারেনি দরিভাল জুনিয়র। আমার মনে হয় ব্রাজিল ম্যাচের আগেই অনেকটা চাপ নিয়ে ফেলেছিল। আর্জেন্টিনাকে নিয়ে একের পর এক খেলোয়াড়দের উদ্ভট মন্তব্য তাদেরকে চাপে ফেলতে বাধ্য করেছে। আজকে মাঠে ব্রাজিলকে তেমন ভাবে খুঁজে পাওয়া যায়নি। এখানে প্লেয়ারদের কোনো দোষ দেখছি না। কোচ যেমন ভাবে মাঠে নামাবে তেমন ভাবেই তো মাঠে খেলবে খেলোয়াড়রা। কোচের উপর তাদের কোনো হাত নেই। তবে কোচকে একটা প্রশ্ন করতে চাই, আজকে কি পরিকল্পনা নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল দরিভাল জুনিয়র? আজকে মাঠে কোচের কি ভূমিকা ছিল এটা আমি জানতে চাই। একের পর এক গোল হজম করছে ব্রাজিল, তবে কোচের কোনো পরিকল্পনা দেখছি না। কোচের ভূমিকা একটি ম্যাচে অপরিসীম। দরিভাল এ কাজে পুরোপুরি ব্যর্থ। তাই আমাদের উচিত নতুন কোচ দেখা। মুখে বড় বড় গল্প করলেই ম্যাচে জেতা সম্ভব নয়, মাঠে সেটা প্রয়োগ করতে হবে। আমাদের নতুন কোচ নিয়ে ভাবা উচিত। এখনো বিশ্বকাপের 1 বছরের মতো সময় বাকি আছে। এর আগে নতুন কোচ আসলে তাদের সাথে মানিয়ে নেওয়া সম্ভব। এই কোচের অধীনে ব্রাজিল খেললে বেশি দূর এগোতে পারবে না। প্রিয় দর্শক, আপনি কি নেইমারের সাথে একমত? দরিভালের বিদায় কি আপনিও চান? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।